দর্শকদের আরেকবার বলবো যে আইপ্যাক মামলার শুনানি আজকে সুপ্রিম কোর্টে ছিল, যেখানে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মহামান্য বিচারপতি পি.কে. মিশ্র। এটা কোনো কেন্দ্র রাজ্যের বিরোধ নয় বলে মন্তব্য করেন তিনি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না, এভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা যায় না, এটা গণতন্ত্রের পক্ষে ঝুঁকির বলে মন্তব্য করেন বিচারপতি পি.কে. মিশ্র। ইডির মামলা গ্রহণযোগ্য নয় বলে সওয়াল করেন আইনজীবী মেনকা গুরুস্বামী। বাধার মুখে পড়ে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া উচিত ছিল ইডির বলে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ লুথরা। তখনই মোথাবাড়ির প্রসঙ্গের উপস্থাপনা করে সুপ্রিম কোর্ট। এরপর কি বলবে আগামীকালকে শুনানিতে একেবারে সলিসিটর জেনারেল ইডির তরফে, সেদিকে আমাদের নজর থাকবে। আমি আরেকবার চলে যাব বিজেন্দ্রর কাছে। বিজেন্দ্র, এর আগে যখন হিয়ারিং চলেছিল কোর্ট এই মন্তব্য পর্যন্ত করেছিল যে পুলিশের কাছে যাওয়ার কথা বলা হয়েছিল। এই প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে, যে পুলিশের মাথায় মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, সেই পুলিশের কাছে ইডির যাওয়ার কথা বলছেন। আজকে ঘটনাচক্রে তুমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলে যে মোথাবাড়ির প্রসঙ্গ পর্যন্ত উত্থাপিত হয়েছে। তার কারণ রয়েছে সুব্রজিৎ, সুপ্রিম কোর্ট বারবারই একটা কথা বলতে চাইছিল। এর আগের হিয়ারিংগুলোতে আমরা দেখেছি কি একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, যেখানে মুখ্যমন্ত্রীকে বাধা দিয়েছেন। যেদিন এই প্রশ্নটা উঠেছিল কি মুখ্যমন্ত্রী তো সেই পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার তার আন্ডারে রয়েছে, সেক্ষেত্রে সেই পুলিশের কাছে কি যাওয়া উচিত ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের? এই প্রশ্ন আমরা এর আগের দিনগুলোতে দেখেছি। কিন্তু আজকে একটা অন্য প্রসঙ্গ উঠে এলো, যখন প্রথমেই সিদ্ধার্থ লুথরা বললেন কি কেসটাকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া উচিত হয়নি, তাদের উচিত ছিল যখন ইডি সেখানে তদন্ত করতে গেছিল, তাদের বাধা মুখে পড়েছিলেন, তাদের উচিত ছিল সেখানকার ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া এবং তাদের যে লিগ্যাল অপশনসগুলো রয়েছে সেখানে প্রথমে ট্রাই করা। এবং তখনই আমরা দেখলাম কি পি.কে. মিশ্র, জাস্টিস পি.কে. মিশ্র তিনি বলেন কি আপনি কি এটা সাজেস্ট করছেন কি তাদেরকে ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়া উচিত ছিল? তারা মনে আছে পাশের কোর্টে একটা অন্য কেস হিয়ারিং চলছে, যেখানে পশ্চিমবঙ্গে এসআইআর মামলাগুলো হিয়ারিং হচ্ছে, এবং সেখানে তারা দেখেছেন কিভাবে জুডিশিয়াল অফিসারগুলোকে বাধার মুখে পড়তে হয়েছিল, তাদেরকে হস্টেজ নেওয়া হয়েছিল, এবং সেখানকার পরিস্থিতি কি তারা জানেন, তারা চোখ বন্ধ করে নন, পশ্চিমবঙ্গে কি কি হচ্ছে তারা সবই নজর রাখছেন। এবং সেটাও তারা বলেন কি একটা এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি সেখানে তৈরি হচ্ছে, যেখানে জুডিশিয়াল অফিসাররাই বাধার মুখে পড়ছেন। সেক্ষেত্রে আপনি চাইছেন সেই জুডিশিয়াল অফিসারদের কাছেই যাওয়া উচিত ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের? এই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট রেখেছে তার কাছে। এবং তার সঙ্গে প্রথমের দিকে যখন মেনকা গুরুস্বামীও বলছিলেন কি আম্বেদকরের কিছু বক্তব্য তিনি কোর্ট করছিলেন, এবং তার আগে কিছু কেসেস তিনি রাখছিলেন সুপ্রিম কোর্টের কাছে তাদের পক্ষে সওয়াল করতে গিয়ে, তখন আমরা দেখলাম সুপ্রিম কোর্ট আজকে অবজার্ভ করে কি একেবারে পরের দিনে শুনানিতে কি হয় আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত বিজেন্দ্র, তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।